সাবদি নারায়ণগঞ্জের মানুষের কাছে একটি ভালোবাসার জায়গা। নারায়ণগঞ্জের ম্যাক্সিমাম মানুষে কিন্তু এই জায়গাটায় আসে, কেউ আসে পরিবার নিয়ে আনন্দের মুহূর্তটা উপভোগ করতে, আবার অনেকেই আছে একাকিত্ব দূর করতে আসে, অনেকে আছে এই পানিতে গোসল করতে আসে। ম্যাক্সিমাম সময় মেয়েরা কিন্তু চলে এসে পরে নদীর পাড়ে ফুচকা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এসে পড়লাম আমি আবার। আজকে আমরা চলে যাচ্ছি সাবদির ভিতরে। নারায়ণগঞ্জের মানুষের কাছে সবচেয়ে সুপরিচিত জায়গার নামই হচ্ছে সাবদি, যে জায়গাটা পুরোটাই গ্রাম প্রকৃতির। ভাই, আপনি কারো প্রেমে পড়েন আর না পড়েন, প্রকৃতির প্রেমে ঠিকই পড়ে ফেলবেন। আর আমার কথা, শহরের জ্যামজট থেকে গ্রাম্য প্রকৃতিটা বেস্ট। সাবদিতে ঢোকার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর নদী। জায়গাটা কিন্তু সুন্দর, কিন্তু রাস্তাগুলো একটু ভালো না। ওকে গাইজ, এখন কিন্তু আমরা সাবদির মেইন স্পটে চলে এসে পড়ছি। আপনারা এখানেও কিন্তু বোট ভাড়া নিতে পারবেন 200 টাকার ভিতরে 1 ঘন্টা। এটা কিন্তু অফ সিজনের ভিতরে, আর সিজনের টাইমে কিন্তু একটু বেশি নিবে, যেটা আপনারা সবসময় জানেন। বাই দ্য ওয়ে, আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু রেস্টুরেন্ট, আর এখন অফ সিজন দেখে মানুষ নাই। আর আমরা যেই টাইমে আসছি সেই টাইমে তো কখনোই মানুষ থাকে না বেশি, কারণ এখন বাজে দুপুর 2টা, আর এই 2টা বাজে কিন্তু আমার মতো পাগলরা চলে এসে পড়ে। বাট এমন সুন্দর ওয়েদার আমি মিস করলাম না সাবদিতে আসা। জায়গাটা আজকে যেমন সুন্দর ছিল, তেমন ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ওয়েদারটা যেহেতু সুন্দর, সেহেতু কিন্তু নদীর পাড়ে আসতে হবে, কারণ এই নদীর পাড়ে আসলে কষ্ট দুঃখ সবকিছু ভুলে যাওয়া যায়। ভাই, নদীর পাড়ে কিন্তু এরকম বসার জন্য অনেক পরিমাণ জায়গা আছে, অনেকগুলো টেবিল পেয়ে যাবেন আপনারা, যেখানে বসে চা কফি ঝালমুড়ি চটপটি সবকিছুই পাবেন। সত্যি বলতে এই জায়গাগুলো আমার কাছে 10-এর ভিতরে 8 দিতে পারবো। তো আপনি 10-এর ভিতরে এই জায়গাগুলো কত দিবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। বিভিন্ন অকেশনের সময় আপনি এই জায়গাগুলোতে পারাতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণ মানুষ থাকে এখানে। জাস্ট চিন্তা করেন যে এই নদীর পাড়ের ভিতরে আপনারা আপনার বন্ধুদের সাথে সবাই মিলে একসাথে আড্ডা দিতেছেন, সবার হাতে 1 কাপ চা। এই তো দিলাম আপনাদের মনে লোভ লাগি। আমার কেন জানি মনে হচ্ছে এই ভিডিওটা দেখার পর অনেকেই সাবদি থেকে ঘুরে আসবে। ওয়েট, আপনি যদি আপনার প্রিয় মানুষের জন্য ফুল নিতে চান, তাহলে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ ফুল পেয়ে যাবেন। যদিও আমার কপাল পোড়া, কারণ আমার গার্লফ্রেন্ডও নেই, আমার প্রিয় মানুষও নেই। ওগো তুমি কোথায়? তোমার জন্য কিন্তু ফুল নিয়ে আসছি আমি। যাই হোক, ফুল নেওয়ার জন্য মানুষ নেই, তার কারণে কিন্তু নিজের কানে নিজেই লাগাই ফেলছি। সো গাইস, এই ছিল আজকে সাবদের ব্লগটা। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।